হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাঁধুনির হেসেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি মুরগির মাংস রান্নার রেসিপি। দেশি মুরগির মাংস তো কম বেশি সকলেই রান্না করে থাকেন, এটা আপনাদেরকে শেখানোর কিছু নেই। কিন্তু আজকে আমার এই রান্না আপনাদের মনে একটি নতুন আগ্রহের সৃষ্টি করবে। আমার আজকের রান্না আপনাদেরকে মনে করিয়ে দিবে আপনার গ্রামের বাড়ির কথা, নিয়ে যাবে আপনার ছেলেবেলার সেই স্মৃতিতে। আমি আজকের সম্পূর্ণ রান্নাটি করব মাটির চুলায়। শুধু মাটির চুলাতেই না, আজকে আমার এই সম্পূর্ণ রান্নাটি করবেন আমার মা। একই সঙ্গে মায়ের গন্ধ এবং মাটির গন্ধ দুটোই আপনাদেরকে উপভোগ করাবো। চলুন তাহলে দেখে আসি আমি কিভাবে রান্নাটা শুরু করছি। আমি এখানে দেশি মুরগির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। আমি বড় সাইজের একটি মোরগ নিয়েছি এবং রান্নার জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আজকে রান্নার জন্য ম্যাক্সিমাম মশলাই আমি শিলপাটায় বেটে নিয়েছি। আমরা মোটামুটি সবাই কম বেশি জানি বাটা মশলায় রান্না করা মাংসের স্বাদ ও গন্ধ গুঁড়ো মশলার চেয়ে একটু ভিন্নই হয়ে থাকে। এবার আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। এজন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ গরম মশলার বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা এবং 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবং সবশেষে আমি নিয়ে নিব অল্প পরিমাণ রান্নার তেল। আমি এখানে সরষের তেল নিয়েছি। সবগুলো মশলা যোগ করার পর আমি একটি চামচের সাহায্যে মশলাগুলোকে মাংসের গায়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। আমি এখানে চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে হাত দিয়েও এটা মাখিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে হাতে হলুদ হলুদ একটা ভাব লেগে থাকে, এজন্য আমি চামচ দিয়েই এটা মাখানোটাকে খুব বেশি পছন্দ করি। খুব ভালোভাবে মাখাতে হবে। আপনারা অবশ্যই মনে রাখবেন এই মাখানোটা যত বেশি ভালো হবে আপনার মুরগির রান্নার টেস্টটাও কিন্তু তত বেশি ভালো হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বাটা মশলার রান্নায় এটার কালারটা কতটা সুন্দর এসেছে। আমি আগেই বলেছি যে আজকের রান্নাটি আমি মাটির চুলায় করব। আমি আপনাদেরকে মাটির চুলাটি দেখিয়ে দিচ্ছি। আমি মাটির চুলায় নিয়ে নিচ্ছি একটি কড়াই এবং আমি আগুন ধরিয়ে দিচ্ছি। আগুন ধরানো হয়ে গেলে আমি এখানে নিয়ে নিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে আধা কাপ পরিমাণই নিব, কেননা আমি অনেকটা পেঁয়াজ বেটে দিয়েছি, আপনারা হয়তোবা দেখেছেন। পেঁয়াজ ভাজার জন্য আমি এখানে নিয়ে নিব রান্নার তেল। আমি সরষের তেল এখানে নিয়েছি, আপনারা সয়াবিন তেলও নিতে পারবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মেরিনেট করা মুরগির মাংসগুলো। আমি মুরগির মাংস প্রায় 1 ঘন্টা যাবত মেরিনেট করেছি, আপনারা সময় কম বেশি করে নিতে পারবেন। মুরগির মাংসগুলো দিয়ে আমি একটি চামচের সাহায্যে এটাকে নেড়ে দিচ্ছি। এরপর আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি দেখব যখন এটা নিচে লাগা লাগা একটা ভাব চলে এসছে, তখন চামচ দিয়ে হালকা নেড়ে আমি এখানে অল্প কিছু পানি যোগ করব। যেই পাত্রে আমি মেরিনেট করেছিলাম সেই পাত্রেই আমি কিছু পানি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি আবার ঢেকে দিব। এর কিছুক্ষণ পর যখন পানির পরিমাণটা কমে যাবে আমি এখানে দিয়ে দিব গোটা রসুন। গোটা রসুন খেতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে মাংসে গোটা রসুন না হলে মাংসের আসল টেস্টটা আমি পাই না। এরপর আমি দিয়ে দিব কিছু আলু। মুরগির মাংসে আলু খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকেই এটা পছন্দ করে না, তো সেক্ষেত্রে এটাকে আপনারা স্কিপ করে যেতে পারেন। এরপর চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব।
আমি এখানে কয়েক টুকরা রসুনও দিয়ে দিচ্ছি এবং যখন এটা নিচে লাগা, লাগা ভাব হয়ে যাবে তখন আমি অল্প কিছু পানি দিচ্ছি। এখানে আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি। আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর চলে আসবো। আমি অল্প কিছু পানি দিয়েছিলাম এবং মাংস থেকেও কিছু পানি বেরিয়ে এসছে। এরপর আমি এটাকে আবার নেড়ে-চেড়ে দিব। এরপর যোগ করব পানি। আমি এখানে আরো কিছু পানি দিব মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। এখন একটি চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে তরকারিগুলোকে নেড়ে-চেড়ে দিব। এ পর্যায়ে আমি যোগ করব কিছু গোটা কাঁচামরিচ। কাঁচামরিচ রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। আপনারা অনেকেই রান্নার শেষের দিকে এটা যোগ করেন, কিন্তু আমার কাছে মনে হয় একটু আগে যোগ করলে এর স্বাদটা আরো বেশি ভালো হয়। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং কিছুক্ষণ পর আমি এটাকে আবার নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার। আমি এটার থেকে একটু লবণটা টেস্ট করে নিব। লবণের পরিমাণ কম বেশি হতে পারে। এখানে একটু লবণ কম হয়েছিল, এজন্য আবার কিছু লবণ দিয়ে দেওয়া হলো। এরপর আবার এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আসলে মাটির চুলায় রান্না, আবার বাটা মশলায় রান্না, শিলপাটায় বাটা মশলায় রান্না, এর স্বাদ ও গন্ধ সত্যিই অন্যরকম। আপনারা যারা কখনো খাননি তারা কিন্তু এটা বুঝতে পারবেন না। আমাদের মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবং আমরা মোটামুটি রান্নার শেষ প্রান্তে। রান্না হয়ে গেলে বা ঝোল আপনারা যদি এই অবস্থায় রেখে দিতে চান, ঝোলটা আপনার উপর নির্ভর করবে। আমি এই পর্যায়ে নামিয়ে নিব। একটি বাটিতে আমি তরকারি নামিয়ে নিয়েছি। আমি আমার কাছে আজকে রান্নার স্বাদ এবং গন্ধ সত্যিই খুবই অতুলনীয় লেগেছে। মাটির চুলায় রান্না অনেকদিন যাবত আমি খাইনি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল একটা রান্না হয়েছে। আসলে বাটা মশলায় রান্না এরকমটাই হয়ে থাকে। সেটাও যদি আবার হয় মাটির চুলায় রান্না, তাহলে তো কোনো কথাই নেই। আমি আজকে আপনাদেরকে একটি ভিন্ন স্বাদের রান্না উপহার দেবার চেষ্টা করেছি। আশা করব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।